নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখুন, আজকে আমি এই যে মাছের ডিমের বড়া করে তরকারি করব। তো এই যে এখানে 250 মতো কাতলা মাছের ডিম আছে, আর এই যে আলু কেটে নিয়েছি আমি, আর নিয়েছি এখানে এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। তো এই বড়াটার মধ্যে আমি দেব এমনি মুরগির ডিম দেব দুটো ভেঙে, আর বেসন আর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে বড়াটা করে নেব, আর পেঁয়াজ, রসুন, আদা ঠাদা দিয়ে আর কি বড়াটা ঝোল করব। তো চলুন দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা, এই যে ডিমটার মধ্যে আমি এই দেখুন পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি, দুটো মুরগির ডিম ভেঙে দিয়েছি, আর এই যে দিয়ে দেবো একটু বেসন। বেসনটা বেশি দেব না, অল্পই দিলাম, 50 গ্রাম মতো। তো এর মধ্যে দেবো এবার একটু হলুদ, আর দেবো সামান্য মানে কি পরিমাণ মতো লবণ দেবো। এই যে, আর এদিকে দেখুন আমার ভাত উতলে গেছে। তো এবার আমি বড়াটা ভেজে নেব। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখুন মাছের ডিমটা, এমনি ডিমটা আর এই বেসন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে এই যে আমি মেখে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য মশলাটা করে নেব। তো এই যে তার মধ্যে দেবো এই যে জিরে, এখানে দেবো শুকনো লঙ্কা, আর দেবো আদা রসুন। এই যে দিয়ে আমি মশলাটা করে নেব। তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন আমি বড়াগুলো ছেড়েছি, এই যে, আর এই এখনও রয়েছে। তো এইভাবে আমি বড়াগুলো সব ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে বড়া ভাজার তেলটা, এর মধ্যে আমি এবার আলুটা দিয়ে দেবো। আর এই বড়াগুলো দেখুন ছোট ছোট করে ভেজেছি, এইগুলো আমরা এমনিই খেয়ে নেব, আমার মেয়েরা আর আমি। আর এই যে মাছ মানে ঝোলে দেওয়ার জন্য এই বড়াগুলো। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, গরমই ছিল তেলটা, ওতে তো বড়া ভেজেছি, তো আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, তো সেই তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে তো আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন আলুগুলো আমার প্রায় ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার দিয়ে দেবো এই যে জিরে, লঙ্কা, আদা রসুন বাটাটা। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন আলুটা দিয়ে মশলাগুলো দিয়ে আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখুন আমার তেলও একটু বেশি দেওয়া হয়ে গেছে, আলুগুলো প্রায় দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই যে, তো এইবার আমি দিয়ে দেবো এতে জল। জল দিয়ে দেবো। এবার একটু ফুটে উঠলে কি একটু গরম হলেই আমি বড়াগুলো দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে দিলাম, এবার বড়াগুলো দেবো একটু পরে। তো চলুন। তো বন্ধুরা, এই যে জলটা গরম হয়ে গেছে, প্রায় ফুটে উঠেছে, দেখুন ফুটছে। তো এবার আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো এই যে ঢাকা থাক, আর আমি এখন স্নান করে আসি এই ফাঁকে। তো পরে আবার দেখাচ্ছি। চলুন। তো এই যে দেখুন আমার বড়ার তরকারিটা হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখুন আমার বড়ার তরকারিটা হয়ে গেছে। তো
এখানে আমি 2-3 পিসের মতো মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। ওটা রেখে কি করব, তো আপনারা এইভাবে যদি বেঁচে যাওয়া ডিম থাকে ফ্রিজে, তো এইভাবে একদিন বড়া করে তরকারি করে খেয়ে দেখবেন কেমন লাগে, করে কমেন্টে আমাকে জানাবেন। তো এরকম আরও ভিডিও পেতে আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব বন্ধু আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।